হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে আমি সকালবেলায় চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। অনেক ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডায় সকালবেলা গরম, গরম খিচুড়ি হলে ভালোই হয়, তাই না? কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভেজে এবার ডাল চালটা দিয়ে দিলাম। কোন এলাকায় কিরকম শীত পড়েছে অবশ্যই জানাবেন। আমাদের ঢাকায় তো অনেক ঠান্ডা পড়ে গেছে। এবার লবণ, হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে এবার একটু কষিয়ে নিব। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার চাল ডালটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এবার গরম পানি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে। হ্যালো বন্ধুরা, এরকম সকালবেলা গরম গরম খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এই সময় পেঁয়াজ পাতাটা খুবই খুবই ভালো লাগে যে কোনো খাবারের ভিতর দিলে। খিচুড়ি করলাম আর সাথে একটু বেগুন ভাজি করব না, তা না হলে হয়? তাই একটু বেগুন ভাজি করে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুন ভাজিটা খেতে অনেক মজাই লাগে। আর তার সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তা সরিষার তেল দিয়ে। এই ভর্তাটা খিচুড়ির সাথে খেতে খুবই মজাদার। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজ মরিচের ভর্তা বানানো কমপ্লিট। এদিকে আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে। খিচুড়িও রান্না করা কমপ্লিট। গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা, পেঁয়াজ মরিচের ভর্তা, বাহ! সকালবেলাটা খুব মজাই কাটলো। আর খাওয়া দাওয়ার শেষে ১ কাপ চা। সবাই ভালো থাকবেন।